তো দেখুন বন্ধুরা, আপনাদের দাদা সকালবেলা বাজার থেকে নিয়ে চলে এসেছে মাটন। আজকে যেহেতু রবিবার মানে চিকেন বা মাটন কিছু একটা হতেই হবে, তবে একটু রবিবার মনে হবে। তো চলুন মাটনটা আজকে কীভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কারা এইভাবে মাটন রান্না করে খেয়েছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এইভাবে রান্না করে খাননি, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। চলুন রান্নাটা শুরু করি এবার। তো দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি এখানে একটু হলুদ ব্যবহার করছি। আলু ভাজার সময় একটু হলুদ দিলে কি দেখতে খুব ভালো হয়, আর লাল লাল হয়, দেখতেও খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আলুটা বেশ ভালো করে লাল লাল হয়ে গেছে, ভালো করে ভেজেও নিয়েছি। চলুন এবার আলুটা তুলে নিয়ে যাই। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বেশি করেই দেবো। আমি এখানে পেঁয়াজটা একটু বেশি ইউজ করেছি, 1 কেজি যেহেতু মাটন, সেহেতু আমি পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। আপনারা যে যেমন খান সেইভাবেই আপনারা পেঁয়াজটা দিতে পারেন। পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যাবে। নুনটা দেওয়াতে পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব বেশ কিছুটা আদা বাটা। পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি কিছুটা হলুদ গুঁড়ো। মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটার সঙ্গে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে মাটনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, জলটা আমি একটু ঢেলে রেখে মাটনটা এর মধ্যে দিয়ে দেব। মাটনটা আমি বেশ ভালো করে একসঙ্গে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন, তো মাটনটা এইভাবে আমি ঢেকে একটু কষিয়ে নেব খুব ভালো করে। দেখুন এইভাবে
সুন্দর করে কষিয়ে নেবো আরেকটু। যেহেতু মাটনের জলটা ছিল, মাটনের জলটা এবার আমি দিয়ে দেবো। আর একটু মাটনের জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি অল্প করে একটু নুন দিচ্ছি, কেন না পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এটা আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। দেখুন মাংসটা খুব ভালো করে ফুটে উঠেছে, এইভাবে কষিয়ে নিয়েছি। আর এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে মাটন রান্না করে খেলে বড় থেকে বাচ্চা সবাই খেতে পারবে। আর খুব একটা মাটনটাতে ঝালও হয় না, দেখতেও যেমন ভালো হয়, খেতেও তেমন দারুণ হয়। তো এইভাবে বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আপনারা তো অনেক রকমভাবে মাটন খেয়েছেন, কি মাটন অনেকে দেখেছেন রান্না করতে, তো একবার এরকমভাবে হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। এবার আমি তরকারিটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। খুব ভালো করে ফুটে গেলে মাটনটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে তরকারিটা ফুটেও গেছে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ধনে পাতা, কেটে রাখো ধনে পাতা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চলো তরকারিটা এবার নামিয়ে নিই, হয়ে গেছে তরকারি। তো দেখুন বন্ধুরা, আমার মাটন রান্না হয়ে গেছে। দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। এবার ওরা তো খেয়ে বলবে কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন এবার ওদেরকে খেতে দিয়ে দিই। রবিবারের স্পেশাল মাটন, শাক ভাজা, চাটনি, পনিরের তরকারি আর পাঁপড়। এক টুকরো আলু, দু টুকরো আলু, মাটন 3 টুকরো প্লিজ। না খেয়ে দেখো। আলু, মাটন, চর্বি দেবো একটু, 1 টুকরো মাটন দিই, আর 1 টুকরো মাটন দিই। না না খাও খাও, কত মাটন খাবো। একটু গ্রেভি দেবো না? ঠিক আছে, খেয়ে বলো। মাংস সিদ্ধ হয়েছে ভালো? কেমন হয়েছে? ভালো হয়েছে মাটনটা?
নুন মিষ্টি আলু আর চিকেন দিয়া ঝাল সব একদম ব্যালেন্স হয়েছে। খুব একটা বেশি ঝাল হয়নি তো? হ্যাঁ, ওটা একটু চর্বি দেওয়া আছে। ছেড়ে যাচ্ছে, পুরো ছেড়ে যাচ্ছে মানে। ভালো হয়েছে? রঞ্জা কেমন লাগছে? দারুণ। ভালো হয়েছে? রক্তিমা ভালো লাগছে? তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন ওরা খেয়ে কেমন বললো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।